আসসালামু আলাইকুম। তো ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি আগের ক্লাসে বাইনারির বিয়োগ শিখিয়েছিলাম বেসিকের মাধ্যমে। তো আজকে আমি তোমাদের বাইনারি বিয়োগই শেখাবো, কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে। তো চলো আমরা একটু শুরু করি। তো আমরা জানি যে বাইনারি সংখ্যা শুধু 1 এবং 0, ঠিক আছে। তো যেহেতু আমাদের বাইনারি সংখ্যা কয়টা হলো 1 এবং 0, তাহলে যেহেতু দুইটা আছে 1 এবং 0 মিলে, তাহলে আমরা এর বেস ধরবো হচ্ছে 2, ঠিক আছে। তো আমরা একটু উদাহরণ নিই। তো দেখো 1 1 1 0 1 1 0 1 1, এখানে 0। তো আমরা বাইনারি বিয়োগ করব। তো এই পদ্ধতিতে তোমরা মনে রাখবা যে যদি আমাদের উপরে ছোট হয় আর নিচে বড় হয়, তাহলে আমরা বেস ধার নিব, ঠিক আছে। দেখো 1-এর সাথে 1 বাদ দিলে 0। দেখো আমি একটু আগে বললাম যে উপরে ছোট নিচে যদি বড় হয় তাহলে বেস ধার নেব, ঠিক আছে। যেহেতু বাইনারি বেস 2, তাহলে আমরা সবসময় বেস 2 ধার নেব। তো এইখান থেকে আমরা বেস 2 নেব। 2 নিলে এখানে 2 আর 0 যোগ করলে কত হবে? 2, অর্থাৎ 0 আর 2 যোগ করলে কত হবে? 2। তো 2 আর নিচে 1 ছিল, এই 2-এর থেকে 1 বাদ দিলে কত হবে? 1। তো এখানে আমাদের 1 বসবে। তো দেখো তো আমরা বেস কয়বার নিছি? একবার নিছি, ঠিক আছে। তো আমাদের একবার নিচে, সেহেতু এখানে 1 বার দিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিলে 0 আর 1 যোগ করলে 1 হবে। 1-এর সাথে 1 বাদ দিলে 0। তো 1-এর সাথে 1 বাদ দিলে 0, 1-এর সাথে 0 বাদ দিলে 1। তো আরেকটি উদাহরণ নেই, চলো। 1 1 0 0 0 1 1 0 0 1 0 1। তো চলো, 1-এর সাথে 1 বাদ দিলে 0, 0-র সাথে 0 বাদ দিলে 0, 0-র সাথে 0 বাদ দিলে 0। এখন দেখো যে উপরে বড় আর নিচে ছোট, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা বেস 2 ধার নেব। তো এখান থেকে একবার বেস 2 ধার নিলে 0 আর 2 যোগ করলে আমাদের হবে কত? 2। 2-এর থেকে 1 বাদ দিলে আমাদের হবে 1। এখন দেখো আমরা বেস কয়বার ধার নিয়েছিলাম? একবার। তো এখানে আমাদের 1 দিয়ে দিলে হবে কত? 1। তাহলে 1-এর থেকে 1 বাদ দিলে হবে কত? আমাদের 0। এখন 1-এর সাথে 1 বাদ দিলে 0। তো এভাবে আমরা বাইনারি বিয়োগটা করতে পারবো। তো যদি আমাদের এই বাইনারি বিয়োগ নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে কমেন্টে তোমরা জানিয়ে দিবে। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।